এবছরের নির্বাচনটা কিন্তু ২০০১ সালে নির্বাচন না, এবছরের নির্বাচনটা কিন্তু ৯৬ নির্বাচন না, নির্বাচনটা গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া একটা সরকারের নতুন প্রেক্ষাপটে একটা নির্বাচন। দুবারের টার্মের পরে একবার গ্যাপ দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেরকমটা আপনাদের প্রস্তাবনা। ঠিক দুইবার হলে কি সমস্যা হতো? এই জায়গাটা ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না কেন? না, সেটা তো আমাদের ৩১ দফায় আছে যে আমরা পরপর দুইবার বেশি পরপর দুইবার আমরা চাই না, সেটা তো আমরা বলেছি। একবার গ্যাপ দিয়ে যদি জনগণ, সেটা তো জনগণের সিদ্ধান্ত ডেফিনেটলি, সেই জনগণ যদি অ্যাকসেপ্ট করে এবং ওই ব্যক্তি যদি দেশ চালাতে বা সরকার চালাতে সফলতা দেখায়, তাহলে জনগণ যদি তাকে অ্যাকসেপ্ট করে, সে আবার প্রধানমন্ত্রী। যদি জনগণ চায় তাহলে তো সেটা তো প্রথমবারের ক্ষেত্রেও প্রযোজ্য, জনগণ চাইলেই তো হবে। হ্যাঁ, আমি প্রথমবার তো সবার ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইমে তো অফকোর্স সবাই একটা চান্স পায়, তাই না? সেটা তো জনগণ তার পারফরমেন্সের উপরে বা তারপরে জনগণ বিচার করবে যে তাকে সেকেন্ড টাইম হওয়ার বা থার্ড টাইম প্রধানমন্ত্রী করার মতো সে প্রধানমন্ত্রী হবে না বিরোধী দলের নেতা হবে, সেটা পরে, সেটা তো জনগণের ভোটের উপর সেটা ডিপেন্ড করবে। তো সেটা সেই জায়গাটায় বিএনপি সেই জায়গাটা রাখতে চাচ্ছে যে যদি একজনের জনপ্রিয়তা থাকে, একজনকে দেশ গ্রহণ করে, দেশের জনগণ গ্রহণ করে, তাহলে সেটা একটা স্কোপ বিএনপি রাখতে চাচ্ছে সংবিধানে। সেই কারণেই এটা কি আসলে এই জায়গাতেই স্টিক করবে বিএনপি? সেটা তো আলোচনা চলছে না, সেটা তো এখন এই ব্যাপারে এখন আমার ফাইনাল মতামত দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু কমিশনগুলোর সাথে এখনো দলগুলোর আলোচনা চলছে, তো ফাইনালি কি হয় সেটা আমাদের দেখতে হবে। রাইট। শফিকুল ইসলাম মাসুদ, এই আলোচনা নিয়ে এত সময় যাচ্ছে, প্রধানমন্ত্রী দুইবার হবে নাকি একবার গ্যাপ দিয়ে তিনবার হবে, এটা কেন এত গুরুত্বপূর্ণ? আসলে গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দুইবার, তিনবার, চারবার, এই তিনবার, চারবার, দুবারের সংস্কৃতির চেয়েও আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা এই দেশের জনগণের রাজনীতিবিদ হিসাবে। প্রধানমন্ত্রী একবার ক্ষমতায় আসলেও তো স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। আমার বলার আগে তো আপনি বুঝে ফেলছেন, মানে আপনার নিজস্ব একটা অ্যানালিসিস আছে, তার মানে আপনি একজন নাগরিক হিসেবে এই উদ্বেগ উৎকণ্ঠার জায়গাটা আপনার আছে। হ্যাঁ, আমি চাই যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ঠিকভাবে কাজ করুক এবং মানুষের অধিকার। কিন্তু যখন থার্ড টাইম কেউ একজন হয়, আপনি খুব স্বাভাবিক কোন একজন মানুষ, আপনি দেখবেন আপনার প্রশাসনে, ম্যানেজমেন্টেও, আপনি খুব ছোট জায়গাটাও, প্রধানমন্ত্রী তো আরো পরে, খুব ছোট জায়গাটাও যখন একজন মানুষ অনেক দিন হয়ে যায়, তো 2 বছর মানে 2 টার্ম মানে কি 10 বছর, তার এখনো আমাদের যে সিস্টেম আছে, তো 10 বছর একজন মানুষ একটা স্টেটে দেওয়ার জন্য, তার জন্য তো এনাফ হওয়ার কথা আমি স্টেটের জন্য। আর সে তো প্রধানমন্ত্রী থেকেই দিতে হবে, এটা তো জরুরি না। আপনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখবেন, উন্নত রাষ্ট্রগুলোতে বিশেষ করে, যারা এখন পৃথিবীকে লিড করে বা উন্নত দেশ হিসাবে, আধুনিক দেশ হিসাবে যারা নিজেদেরকে মানে স্টিয়ারিংয়ে আছে বলে মনে করে, এবং আমরাও যেটা ভাবি, সেই জায়গায় দেখবেন যে একজন প্রধানমন্ত্রী ছিলেন, সে প্রধানমন্ত্রী নেই, কিন্তু সে দেশের জন্য কাজ করতেছেন, সে নিজস্ব একটা অঙ্গন থেকে কাজ করতেছেন, প্রাইভেট সেক্টর থেকে কাজ করতেছেন। একদমই তাই। আমার কাছে খুব মনে হয় যে ঠিক দুইবার এবং তিনবারের আরেকটা আমার কাছে খুব বেশি লাগছে। দুই হচ্ছে যে আপনার দেশের মানুষের অ্যাকোমোডেশনটা যখন আপনি এভাবে করবেন, তখন মানুষের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আসে, মানুষের মধ্যে একটা উদার মনোভাব তৈরি হয়, এবং মানুষের মধ্যে এক ধরনের মানে সংযোজনের নীতিমালাটা তৈরি হয়, সংকুচিত হয় না, এটা সংযোজন হয়। সেই জায়গাটা জামাত ইসলামী খুব স্পষ্টভাবে বলেছে, এবং জামাতের সাথে আমি যতটুকু দেখেছি মিডিয়াতে, এবং আমাদের দলের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, উনি খুব পরিষ্কার করে এটা বলেছেন যে অধিকাংশ দল এটার সাথে একমত পোষণ করেছে। এখন বিএনপি একটা দল হিসাবে তারা তাদের মত দিয়েছে। এই জায়গাটা যদি কনসেনসাস না করা যায়, তাহলে এরকম আরও 1-2টা বিষয়কে সামনে রেখে আমরা আজকে শেষ পর্যন্ত আমরা এটা বলতে বাধ্য হয়েছি জামাতের পক্ষ থেকে, যে যদি কোনোভাবে এটার সুরাহা না হয়, তাহলে প্রয়োজনে গণভোটে চলে যেতে হবে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইম্পর্টেন্ট ইস্যু যে বললেন না, কেন ইম্পর্টেন্ট এই কারণে যে এটার উপরে স্টেটের মানে গতিশীলতা ডিপেন্ড। আমি এখানে একটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমি একটু হ্যাঁ বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতবার সরকার গঠন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই সংস্কারের প্রস্তাব দিয়েছে, তখন হাসিনা বিরাজমান, স্বৈরাচারের জন্য আমার ভাইরাও বাসায় থাকতে পারছে না, আমরাও পালিয়ে বেড়াচ্ছি, নেতাকর্মীরা জেলে, ঠিক তারেক রহমানের ভাষণ প্রচার করা দেওয়া হচ্ছে না, তখন কিন্তু আমরা এই প্রধানমন্ত্রীর এই দফাটা আমরা দিয়েছি। কারণ আমরা একজনের হাতে সকল ক্ষমতা থাকলে বা একজন এতদিন থাকলে কি হয় সেটা আমরা দেখেছি।
সো এটা তো এটা একটা প্রপোজাল, এবং প্রপোজালটা দেওয়ার সময়ও কিন্তু বিএনপি বলেছে যে ইটস ওপেন টু ডিসকাশন। আমরা 31 দফাটা কিন্তু এটা যদি আরো বেটার কোনো সাজেশন আসে, আমরা বিএনপি কিন্তু ওপেন টু দ্যাট। এটা কিন্তু আমরা বলেইছি এবং এখনো বলছি। তো আমরা কিন্তু বিএনপি একবারও কিন্তু ক্যামোফ্লাশ করে লুকিয়ে থেকে আমরা কিন্তু শেখ হাসিনার সময় ফ্যাসিবাদী আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, সব দলই কিন্তু, মহিলা দল, সবাই কিন্তু আমরা ওপেনলি মাঠে নেমেছি, ওপেনলি জেলে গিয়েছি, ওপেনলি মার খেয়েছি। এক দল থেকে এক দল সেজে আরেক দলে গিয়ে আমরা এই কাজ করি নাই। আমরা কিন্তু ওই সময়টা আমরা দেখে আসছি বলেই আমরা যেই দলটি এতবার সরকার গঠন করেছে, ভবিষ্যতে সরকার গঠন করার সম্ভাবনা আছে যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে সেই দলটিতে প্রস্তাবনা দিয়েছে। আপনি বললেন না যে 2বার আর 3বারের কেন, এটা বিকজ কারণ এটা ইম্পর্টেন্ট। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এই ডিসকাশনটা ইম্পর্টেন্ট, কারণ অনেকেই ভাবতে পারে যে একজন ব্যক্তি বা একটি দল যদি আওয়ামী লীগের মতো 4বার 5বার থাকে, তাহলে সে একটা স্বৈরাচারী আবার মনোভাব হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যদি অ্যাট দ্য সেম টাইম নির্বাচন ব্যবস্থাটাকে ঠিক করতে পারি, একটি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন কমিশন আমরা পাই, তাহলে আমরা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, আমরা আসলে এই আলাপটা খুব দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু এটার জন্য গণভোট দিতে হবে। এটার জন্য শুধু না, আমরা বলছি যে আরো 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোতে আমরা ধরেন অনেক দিন ধরে কিন্তু আলোচনা চলছে। ঐক্যমত কমিশনও আশা করছে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে একমত পোষণ করবে। তো সেই আহ্বানটা যদি শেষ পর্যন্ত কার্যকর না হয়, তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? জুলাই সনদের প্রশ্ন আছে, তারপরে এনসিসির প্রশ্ন আছে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা একটা সলিউশনে পৌঁছতে কোনোভাবে না পারি, তাহলে তো জনগণের কাছে আমাদের ফেরত যেতে হবে। কারণ সম্পদটা বা এই বিষয়টা তো শুধু রাজনৈতিক দলের কয়েকজন নেতার ব্যাপার না, এটা তো জনগণের স্বার্থ সংরক্ষণের ব্যাপার। এখানে একটি কথা আমি বলতে চাই যে অনেকেই একটি কথা বলেন, জনগণের কাছে আপনারা নির্বাচনের মাধ্যমে যাবেন না, নির্বাচনের মাধ্যমে যাওয়ার নির্বাচন নিয়ে যাবেন। দেখেন, নির্বাচনটা এই বছর আমি বারবার বলছি, এই বছরের নির্বাচনটা কিন্তু 2001 সালের নির্বাচন না, এই বছরের নির্বাচনটা কিন্তু 96 নির্বাচন না, নির্বাচনটা গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া একটা সরকারের নতুন প্রেক্ষাপট একটা নির্বাচন। সুতরাং সেখানে একটা প্রত্যাশা আছে।